তৃণমূল নেতার দেখানো জায়গায় মাটি খুঁড়তে চক্ষু চড়ক গাছ, বাদুড়িয়া পাট ক্ষেত থেকে উদ্ধার বস্তা বস্তা টাকা। অন্নপূর্ণা ভান্ডার থেকে বাদ 5.5 লক্ষ মহিলা, তৈরি তালিকা কারা রয়েছেন। কবে কিভাবে মিলবে 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার ফর্ম পূরণ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। বকরি ঈদে কোরবানিতে শুকর রণক্ষেত্র মুম্বাই, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামল বিশাল পুলিশ। লক্ষ্মীবারে মায়াপুরে গোমাতার পুজো করবেন শুভেন্দু, বৈঠক সাধু সন্তদের সঙ্গেও। ঈদের আগে ঘরে ফেরা, সীমান্তে অজানা আতঙ্ক, শুভেন্দু অধিকারী কড়া হুঁশিয়ারি পর বাড়ছে ভিড়। জেলায় সম্পূর্ণ নিষিদ্ধ লোটো খেলা, জুয়ার আড্ডা, প্রশাসনিক বৈঠকে স্পষ্ট নির্দেশ শুভেন্দুর। সীমান্তে গ্রেফতার 2 বাংলাদেশি, অভিযোগ আধার কার্ড বানিয়ে দিতে টাকা নিয়েছিল তৃণমূলের পঞ্চায়েত সদস্য। মোথাবাড়ি কাণ্ডে আরও গ্রেফতার এনআইএর জালে আরও 15 জন। মানুষের অভাব অভিযোগ জানতে আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে আপনার সরকারকে বলুন। সন্দেশখালীতে সিবিআই এর বড় অ্যাকশন, 3 বিজেপি কর্মী খুনে গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ সহ 10। মমতার পর ফের একবার অভিষেকের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। মুখ্যমন্ত্রী পদ যেতেই বাড়িতে হাজির হলো ইডি, ভোর থেকে চলছে তল্লাশি। এনরোলমেন্ট শেষ হলেই বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার, অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করলেন শুভেন্দু। তৃণমূলের অস্তিত্বই থাকবে না, বিজেপির দিকে পা বাড়ি 50 বিধায়ক ও 20 সাংসদ, বিস্ফোরক দাবি সৌমিত্রর। 22 জুন রাজ্য বাজেট, বাংলার মানুষকে কি উপহার দেবে শুভেন্দু সরকার। যত্রতত্র নয়, রাজ্যে মদের দোকান নিয়ে বড়সড় পদক্ষেপ শুভেন্দু সরকারের। রাজ্যে লাগু হয়েছে সিএএ, আবেদনের জন্য ভিড় বাড়ছে ঠাকুরনগরে, ঠাকুরবাড়িতে নিচ্ছেন ধর্মীয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাট খেতে তৃণমূলের গুপ্ত ধন, তৃণমূল নেতা দেখানো জায়গায় মাটি খুঁড়ে চক্ষু চড়ক গাছ শুভেন্দু পুলিশের। পাট খেতে তল্লাশি পুলিশের, তৃণমূল পুরো প্রধানের দেখানো এলাকায় মাটি খুঁড়তে রীতিমতো চোখ ধাঁধিয়ে যায় পুলিশের। বস্তা ভর্তি কোটি কোটি টাকা উদ্ধার, ঘটনাটি উত্তর 24 পরগনা বাদুড়িয়ায়। মঙ্গলবার বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের গ্রেফতার হওয়ার পর 80 লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। দীপঙ্করের কম্পিউটার সেন্টার থেকে 80 লক্ষ টাকা উদ্ধার হয়। তাকে নিয়ে পুনর্নির্মাণ করতে যায় পুলিশ বাদুড়িয়ার পুরো এলাকায়। তাকে জেরায় জানা যায় মাটির তলায় পাট খেতে টাকা পোতা রয়েছে। বাদুড়িয়া থানা পুলিশ গিয়ে মাটি খোঁড়ে আর তাতেই উদ্ধার হয় বস্তা বস্তা টাকা। অনুমান করা হচ্ছে বাজেয়াপ্ত হওয়া টাকা কোটি ছাড়িয়ে যেতে পারে। বুধবার সকালে দীপঙ্করের বাড়ির পাশে পাট খেতে যান চাষিরা। তারা দেখতে পান মাটির তলায় কিছু একটা পোতা রয়েছে, সেটা তারা থানায় খবর দেন। পুলিশ সে সময় দীপঙ্করকে নিয়ে এলাকায় ঘুরছিল। এবার দীপঙ্করকে নিয়ে সেই জায়গায় পৌঁছে পুলিশ। মাটি খুঁড়ে বার করা হয় একাধিক বস্তা, সুটকেস, সেগুলো টাকা ভর্তি। এলাকার বাসিন্দা বলেন, সাধারণ মানুষের যদি কোনো চিঠি বা নোটিশের প্রয়োজন থাকতো, চেয়ারম্যানকে আগে দিতে হতো টাকা। এটাই চেয়ারম্যানের মেন উদ্দেশ্য। 5,000, 10,000, 15,000 টাকা পর্যন্ত নিয়েছে। চেয়ারম্যান এখন বাঁচতে মাটিতে পুঁতে দিয়েছে। ট্রলি ভর্তি সোনাও রয়েছে দেখলাম। বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, পাট খেতে টাকার গাছ পুঁতেছিল তৃণমূল, এখন বীজ উপড়ে এনেছিল পুলিশ। ওইটুকু এলাকায় যদি এত কোটি কোটি টাকা কামিয়ে থাকে তাহলে ভাবতে হবে কত টাকা কামিয়েছে। এখন সব রিজাইন করছে, ভাবছে পদত্যাগ করলে 7 খুন মাফ। মমতার পর ফের একবার অভিষেকের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। এবার ভবানীপুর থানায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে থানায় এফআইআর করলেন অর্ণবকান্তি দাস নামে জনৈক এক ব্যক্তি। তৃণমূল সাংসদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারে অভিযোগ। এর আগে উস্কানিমূলক বক্তব্য রাখার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। অর্ণবকান্তি দাস ভবানীপুরের বাসিন্দা। তার অভিযোগ, সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে এই ধরনের কাজ করছেন অভিষেক। সমাজ মাধ্যমে তিনি ঘৃণা ছড়িয়েছেন। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও এই ধরনের মন্তব্য করেছেন তার একটি প্রতিলিপিও অর্ণববাবু দিয়েছেন। অভিষেকের কোন মন্তব্যের জন্য এফআইআর? অর্ণবকান্তি দাসের মতে দোষনামে অভিষেক নিজের এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, 10 বার জন্মালেও আপনাদের বাংলা বিরোধী গুজরাটি গ্যাং আমার ডায়মন্ড হারবার মডেলের ছিটেফোঁটাও ক্ষতি করতে পারবে না। অভিষেকের এই মন্তব্যের জন্য এবার ভবানীপুর থানায় নতুন করে অভিযোগ দায়ের হয়েছে।
মদের দোকান নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। বিজেপি ক্ষমতায় আসার পরই বদলেছে একাধিক নিয়ম কানুন। কোনো রকম বেআইনি কার্যকলাপ চলবে না বলে আগেই জানিয়েছিল পদ্ম শিবির। এবার শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে একের পর এক কড়া বার্তা। ইতিমধ্যে বেআইনি নির্মাণ ভাঙা শুরু হয়ে গিয়েছে। কলকাতায় তো বটেই, রাজ্যে বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ ভাঙা শুরু হয়ে গিয়েছে। একই সঙ্গে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে জায়গা জায়গা থেকে গ্রেফতার হচ্ছেন কাউন্সিলররা। এই আবহের মধ্যে এবার মদ নিয়ে বড় নির্দেশ শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিরোধীদের নিয়ে প্রশাসনিক সভা করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্বতন সরকারের সময় যদিও তেমন কোনো নজির ছিল না, তবে বিজেপি ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী স্পষ্টত জানিয়েছিলেন শাসক বিরোধী সকলে মিলেমিশে কাজ করতে হবে। ঠিক তেমনই মঙ্গলবার ছিল 3 জেলাকে নিয়ে বৈঠক। সেখান থেকে শুভেন্দু বার্তা, আমি চাই শুধু ভোটের সময় রাজনৈতিক কচকচানি হোক, সারা বছর গঠনমূলক আলোচনা হোক। এদিন কালীগঞ্জে মৃত শিশু তামান্নার ন্যায় বিচারের প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, আপনারা তো আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই আমাকে আপনার মুখ্যমন্ত্রী করেছেন। তামান্নাও আইনের শাসন পাবে। আমরা তো বলেছি শাসকের আইন চলবে না, আইনের শাসন চলবে। তখনই শুভেন্দু বলেন, আমরা বলেছি স্কুল, কলেজ, মন্দিরে 1 কিলোমিটারের মধ্যে মদের দোকানের লাইসেন্স দেয়া যাবে না। এই সরকার অন্যভাবে চলবে। ঈদের আগে ঘরে ফেরা, সীমান্তে অজানা আতঙ্ক, শুভেন্দু অধিকারী করা হুঁশিয়ারি পর বাড়ছে ভিড়। বাকরি ঈদের আগে দেশে ফিরছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। সীমান্তে বিপুল সংখ্যক মানুষ জড়ো হচ্ছেন। কেউ কেউ হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরছেন। এদের মধ্যে এমন মানুষও রয়েছেন যারা ভারতে জন্মগ্রহণ করেছেন কিন্তু যাদের বাবা মা ছিলেন বাংলাদেশি। এই মানুষদের কাছে 2002 সালের আগের কোনো কাগজপত্র নেই। বাংলার নতুন সরকারকে নিয়ে মানুষ ভীত, ভয়ই তাদের ভারত ছাড়তে বাধ্য করছে। তারা বাংলাদেশে খুলনা ও যশোরের মতো এলাকায় ফিরে যাচ্ছেন। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেওয়া পদক্ষেপের পর ভয় এতটাই বেড়েছে যে কিছু ভারতীয় নাগরিকও দেশ ছাড়ছেন। এই মানুষগুলো কলকাতা অন্যান্য জায়গায় দিনমজুর হিসেবে কাজ করতেন। তারা কাজের সন্ধানে ভারতে এসেছিলেন এবং এখানে সুখে জীবনযাপন করছিলেন। কেউ কেউ বলছেন সীমান্ত পার হওয়ার জন্য তারা দালালদের জনপ্রতি 10,000 টাকা করে দিচ্ছিলেন। তাড়াতাড়ি পালান, নইলে মুখ্যমন্ত্রী শুভেন্দু সতর্কবার্তা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুপ্রবেশকারীদের সতর্ক করেছেন। নদিয়া একটি প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন যে বাংলাদেশি অভিবাসীদের স্বেচ্ছায় দেশ ছেড়ে চলে যাওয়া উচিত। তিনি পুলিশকে তাদের জেলে না পাঠানোর নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, অনুপ্রবেশকারীরা ভারতের জামাইনঞ্জের জেলে বিনামূল্যে খাবার পাবেন। তাদের দ্রুত পালিয়ে যাওয়া উচিত, নইলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার সম্প্রতি অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের খুঁজে বের করে বহিষ্কার করার জন্য আটক কেন্দ্র থেকে স্থাপনের নির্দেশ দিয়েছে। এরপরই এই অনুপ্রবেশকারীরা বাংলা ছাড়তে শুরু করেছেন। সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় উত্তর 24 পরগনা জেলার বসিরহাট সীমান্ত চৌকির কাছে প্রায় 100 জন বাংলাদেশি নাগরিক জড়ো হয়েছিলেন। পুলিশ জানিয়েছেন এই সংখ্যাটি আগে জানানো সংখ্যার চেয়ে উল্লেখযোগ্যভাবে কম, কারণ তখন সেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। জেলায় সম্পূর্ণ নিষিদ্ধ লোটো খেলা, জোর আড্ডা। প্রশাসনিক বৈঠকে স্পষ্ট নির্দেশ শুভেন্দুর। ভোট পরবর্তী পরিস্থিতিতে উত্তর 24 পরগনা একদিকে জনসংযোগ বাড়ানো কর্মসূচি, অন্যদিকে প্রশাসনিক কড়াকড়ি, দুদিকে জোর দিল শাসক শিবির। মঙ্গলবার কল্যাণীতে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকের পর জেলা পরিষদের দুর্নীতি অভিযোগ খতিয়ে দেখতে তৎপরতা বাড়ছে বলে বৈঠক সূত্রে খবর। পাশাপাশি জেলায় লোটো খেলা ও জুয়ার আড্ডা সম্পূর্ণ বন্ধ করতে প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। মঙ্গলবার কল্যাণী মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকের পর জেলা পরিষদের দুর্নীতি অভিযোগ খতিয়ে দেখতে তৎপরতা বাড়ছে বলে বৈঠক সূত্রে খবর। পাশাপাশি জেলায় লোটো খেলা ও জুয়ার আড্ডা সম্পূর্ণ বন্ধ করতে প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। এছাড়াও মঙ্গলবার প্রশাসনিক বৈঠকে জেলার শিল্প পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। কিভাবে নতুন শিল্প আনা যায় এবং বিনিয়োগকারীদের আকর্ষণ করা যায় তা নিয়ে প্রশাসনকে নির্দিষ্ট পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পাটের অভাবে বারাকপুর শিল্পাঞ্চলের চটকল শিল্পে তৈরি হওয়া সংকট কাটাতে বাংলাদেশ ল্যান্ড পোর্ট চালু করে পাট আমদানি বিষয়টি আলোচনায় উঠে এসেছে। বিজেপি দরজা খুলতেই ঘর খালি, তৃণমূলে অপেক্ষায় এতজন তৃণমূল এমপি। কাদের কথা বললেন সৌমিত্র খাঁ? নতুন সরকার শপথ নিতে একদিকে যেমন একের পর এক প্রকল্প ঘোষিত হচ্ছে, তেমনি আইনশৃঙ্খলা কড়া করতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারই মধ্যে জল্পনা তৈরি হচ্ছে দ্রুত কি রাজ্যের রাজনৈতিক সমীকরণও পাল্টাতে চলেছে। তৃণমূলের মধ্যে দুটি গোষ্ঠী তৈরি হতে পারে। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর দাবি, কেন্দ্রীয় বিজেপি ও রাজ্য নেতৃত্ব শুভেন্দু বাবু ও শ্রমিক দা যদি দরজা খুলে দেয় 20 জন সাংসদ আসতে প্রস্তুত। অর্থাৎ বিজেপি দরজা খুললেই তৃণমূলে 20 জন সাংসদ পা বাড়িয়েই আছেন আসার জন্য। বুধবার মুখ্যমন্ত্রী ডাকা প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সহ 6 জন তৃণমূল বিধায়ক। আপাত দৃষ্টিতে দেখলে এর মধ্যে কোনো অস্বাভাবিকত্ব নেই। এটাই স্বাভাবিক। দেশের অন্যান্য রাজ্যে উন্নতির জন্য শাসক বিরোধী এক মঞ্চেই বসে, কিন্তু পশ্চিমবঙ্গে তা হয় না। তাই এই দৃশ্য অনেককেই চমকে দিয়েছে।
অন্যদিকে কল্যাণী সেই প্রশাসনিক সভার পর বিধানসভায় আসেন শুভেন্দু অধিকারী। বৈঠক করেন অধ্যক্ষ রথীন্দ্র বসুর সঙ্গে। উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক তাপস রায়, শঙ্কর ঘোষ এবং জগন্নাথ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, বিধানসভার বিভিন্ন কমিটি তৈরি ও আগামী দিনের রোডম্যাপ নিয়ে বৈঠকে আলোচনা হয়। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই বৈঠকের মাঝে হঠাৎ করে উপস্থিত হন উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালি তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা। বৈঠক থেকে বেরিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন ঋতব্রত। বকরি ঈদে কোরবানিতে শূকর রণক্ষেত্র মুম্বাই, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামলো বিশাল পুলিশ বাহিনী। কোরবানির ঈদ বা বকরি ঈদের আগে আবাসন চত্বরে অস্থায়ী শেড তৈরি এবং কোরবানির ছাগল বেঁধে রাখাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো মহারাষ্ট্রের থানে জেলার মীরা রোড এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এই দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত 3 জন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার জেরে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক চাপানুতর। পুলিশ সূত্রে জানা গেছে, মীরা রোডের একটি আবাসনে কোরবানির ছাগল নিয়ে আসা এবং একটি অস্থায়ী শেড তৈরি করা নিয়ে প্রথম বিবাদের সূত্রপাত হয়। আবাসনবাসীদের একাংশের পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে এই ঘটনার তীব্র বিরোধিতা শুরু করেন। পরিস্থিতি জটিল হয়ে ওঠে 25শে মে গভীর রাতে। অভিযোগ, 26শে মে রাত 12টা 50 নাগাদ এক ব্যক্তি ওই বিক্ষোভকারীদের ভিড়ের মধ্যে এসে স্থানীয় ভিএইচপি নেতা নাগনাথ কাম্বলের খোঁজ করতে থাকেন। বিক্ষোভকারীরা তার পরিচয় জানতে চাইলে ওই ব্যক্তি আচমকা একটি ধারালো ছুরি বের করে হামলা চালানোর চেষ্টা করেন। সেই সময় দুপক্ষের ধস্তাধস্তিতে ব্লেডের আঘাতে অন্তত 3 জন ভিএইচপি কর্মী জখম হন। এই ঘটনায় হর্ষ সিং নামের এক আহত কর্মীর অভিযোগের ভিত্তিতে পুলিশে এফআইআর দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই হামলার খবর ছড়িয়ে পড়তেই পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের কর্মী সমর্থকরা বিপুল সংখ্যায় ওই আবাসনের গেটের সামনে জড়ো হয়ে হনুমান চল্লিশা পাঠ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। তারা অভিযুক্তের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থার দাবি জানান। এরই মধ্যে একদল বিক্ষোভকারী ওই আবাসন চত্বরে শূকর পুজো করার যুক্তি দেখিয়ে একটি শূকর নিয়ে আসার চেষ্টা করলে পুলিশ তাদের মাঝপথেই আটকে দেয়। নেপথ্যে আগামী 12 সেপ্টেম্বর বরাহ জয়ন্তী উপলক্ষে এই পুজো হওয়ার কথা থাকলেও ছাগল আনা পাল্টা প্রতিবাদ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে মনে করা হচ্ছে। ঘটনা গুরুত্ব বুঝে ডিভিশনাল কমিশনার অব পুলিশ সহ পদস্থ পুলিশ কর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপক্ষের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলও উত্তপ্ত হয়ে উঠেছে। বরিভালি বিজেপি বিধায়ক সঞ্জয় উপাধ্যায় এই ঘটনায় তীব্র নিন্দা করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, বরিভালির একটি আবাসনেও একটি মুসলিম পরিবার নিয়ম বহির্ভূত 6টি ছাগল নিয়ে এসেছে, যার বিরুদ্ধে পুরো সোসাইটি সরব হয়েছে। মীরা রোডের ঘটনা একই রকম। সংখ্যালঘু সম্প্রদায় যদি সংবিধান না মেনে শরিয়ত অনুযায়ী চলতে চায়, তবে ছাগলের জবাব শূকর দিয়েই দেওয়া হবে। পাল্টা সুর শোনা গেছে স্থানীয় শিবসেনা মন্ত্রী তথা বিধায়ক প্রতাপ সারনায়েকের গলায়। তিনি সবাইকে সংযম বজায় রাখার অনুরোধ জানিয়ে বলেছেন যে আবাসনগুলিতে সব সম্প্রদায়ের মানুষ একে অপরের ভাবাবেগকে শ্রদ্ধা করা উচিত। একই সাথে তিনি অভিযোগ করেন, কিছু বহিরাগত মানুষ এসে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে। অন্যদিকে সমাজবাদী পার্টি নেতা আবু আজমি স্পষ্ট জানিয়েছেন, যে কোনো অবস্থাতেই বেআইনি কোরবানি সমর্থনযোগ্য নয়। তবে যেখানে নিয়ম মেনে অনুমতি দেওয়া হয়েছে, সেখানে যাতে নির্দিষ্ট ঘেরাটোপের মধ্যে গাইডলাইন মেনে কোরবানির কাজ সম্পন্ন হয়, প্রশাসনকে তা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, যেহেতু মুসলিমরা এখানে সংখ্যালঘু, তাই প্রশাসনের উচিত তাদের সহযোগিতা করা। যারা নিয়মের বাইরে গিয়ে উস্কানিমূলক মন্তব্য করছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার। দক্ষিণবঙ্গে আজ থেকে হাওয়া বদল, কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টি। জেলায় জেলায় দক্ষিণ বিহারে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত দক্ষিণ অক্ষরেখা, এই অক্ষরেখা ঝাড়খণ্ড এবং ওড়িশার উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবে উত্তরবঙ্গে আজ বিকেলের পর থেকে খুব ভারী বৃষ্টি নেই। উত্তরে ঝড় বৃষ্টির পরিমাণ কমলেও শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আজ দুপুর পর্যন্ত দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বৃষ্টি হয়েছে। বাকি সব জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়ের গতিবেগ 50 কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে। শুক্রবার থেকে রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আজ থেকে হাওয়া বদল, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির স্পেল, কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা। অতিরিক্ত বজ্রপাতের আশঙ্কা থাকবে। সকালের দিকে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান জেলাতে।
বাকি জেলাতেও আর্দ্রতা বেশি থাকায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। দুপুরের পর থেকে আংশিক মেঘলা আকাশ এবং দমকা হাওয়া থাকায় কিছু এলাকায় গরম ও অস্বস্তি কম থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে। বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতে ঝড় বৃষ্টির দাপট। কালবৈশাখীর সম্ভাবনা থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলাতে। হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলাতে। দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলাতেও সম্ভাবনা থাকবে। শনিবার 30শে মে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে।